ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রেসিপি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং একদম কম সময়ে তৈরি হয়ে যাওয়া আলুর দমের রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে মাত্র 8 থেকে 10 মিনিটই সময় লাগে, আর রেসিপিটা খেতে কিন্তু হয় অত্যন্ত সুস্বাদু। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে এই আলুর দমের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আশা রাখি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকে সহজ পদ্ধতির আলুর দমের রেসিপি। রেসিপিটি তৈরির জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, আর তাতে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। তাতে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদার টুকরো। এবার সমস্ত মশলাটা জল ছাড়াই বেটে নেব। যেহেতু টমেটোর মধ্যে জল আছে, তাই জল ছাড়া বাটতে এই মশলাটা কোনো অসুবিধা হবে না। আলুর দম তৈরির জন্য একদম স্মুথ এই পেস্টটা আমাদের লাগবে। মশলাটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার আলুর দম তৈরির মেন উপকরণটা নিয়ে নিয়েছি, অর্থাৎ আলুটাকে আমি খোসা ছাড়িয়ে অল্প একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এক্ষেত্রে ওজন অনুযায়ী আমার 500 গ্রাম আলু আছে, আর প্রেসার কুকারের ভেপারটা রিলিজ হওয়া মাত্রই আমি আলুটাকে বের করে নিয়ে কেটে নিয়েছি। প্রেসার কুকারে বেশিক্ষণ আলুটা পড়ে থাকলে আলুটা এক্সট্রা জলটা অ্যাবসর্ব করে নেয়, সেক্ষেত্রে আলুর দমের টেক্সচার কিন্তু ভালো আসবে না। তবে যদি খোসা আলু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে এই সমস্যা হবে না। যাই হোক, আলুগুলোকে টুকরো করে কেটে রাখলাম। ফিরে এলাম রান্নাতে। কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলে দিলাম অল্প একটু হলুদ। এবার তেলের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নেব। তাতে যোগ করলাম আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রাখা আলুগুলো। তেলে হলুদ যোগ করার কারণে আলুর গায়ে একটা সুন্দর রং আসবে। 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। যখন আলুর গায়ে বেশ সুন্দর একটা রং ধরবে, তখন আলুগুলোকে তুলে রাখব। দেখতেই পাচ্ছেন আলুটা তেলটাকেও অ্যাবজর্ব করে নিয়েছে, আর আলুর গায়ে একটা সুন্দর রং ধরে গেছে। এবার ওই একই কড়াতে যোগ করলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হলে তাতে যোগ করব 2টো তেজপাতা, গোটা গরম মশলা। এক্ষেত্রে আমি নিয়েছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ আর অল্প একটু দারচিনি, আর দিলাম একটা শুকনো লঙ্কা। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিলাম পেঁয়াজ। এক্ষেত্রে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কুচি করে ব্যবহার করেছি। পেঁয়াজ ভাজার সময় দিলাম অল্প একটু নুন। পেঁয়াজের রং একটু হালকা হয়ে এলে তাতে যোগ করব আগে থেকে বেটে রাখা মশলাটা, অর্থাৎ টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সেটা এবার এতে যোগ করে ভালো করে মিশিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা যোগ করলাম। দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে মশলাগুলো আমি বড় চামচের 4 ভাগের 1 ভাগ করে ব্যবহার করেছি। আর শুকনো মশলাগুলোকে মশলার সাথে ভালো করে মেশানোর জন্য মিক্সির বাটি ধোয়া জল একটু ব্যবহার করেছি। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 1.5 জন্য মশলাটা
কষে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। যেহেতু একদমই কম তেল ব্যবহার হয়েছে, তাই তেলটা ছেড়ে উপর দিকে উঠে আসেনি, কিন্তু মশলাটা বোঝা গেছে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এই মশলাতে যোগ করলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলার সাথে ভালো করে আলুর টুকরোগুলোকে মিশিয়ে নিতে হবে। আমার মশলাটা এক্ষেত্রে একটু শুকনো বলে মনে হয়েছে, তাই আমি 1 চামচের মতো জলের ব্যবহার করেছি। 1.5 থেকে 2 মিনিট একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। আমি ঢাকা দিয়ে আলুটাকেও মশলার সাথে একবার ভালো করে কষে নিয়েছি। 2 মিনিটের পর ফিরে এসে এবার গ্রেভির জন্য আমি জল দিলাম। এক্ষেত্রে আমি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি, আর 2 কাপের পরিমাণ আমি জল ব্যবহার করেছি। অবশ্যই গ্রেভিটা যে যেরকম চাইছেন সেই অনুযায়ী জলের ব্যবহার করতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর অল্প একটু চিনি। আলুর দমে একটু চিনির ব্যবহার করলে আলুর দমটা খেতে খুবই ভালো হয়। এবার ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আমার আলুর দম একদম তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় স্বাদের তৈরি হয়েছে। ওপর থেকে তেল ছেড়ে উঠে এসেছে। এবার এতে যোগ করব আর একটু মশলা। দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু হাতের তালুতে ক্রাশ করে ব্যবহার করেছি। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ভাজা মশলা, এক্ষেত্রে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ও তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ব্যবহার করেছি। আর একদম শেষে যোগ করলাম 1 মুঠো ধনেপাতা। আমার সহজ পদ্ধতির আলুর দমের রেসিপি একেবারে তৈরি। রুটি, পোলাও বা ফ্রাইড রাইস বা পরোটার সাথে এই আলুর দমের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপি ফলো করে যদি একবারও বাড়িতে আলুর দমের রেসিপিটা তৈরি করে থাকেন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি পর্বে।